আমাদের বাড়িতে মেহমান আসলে আমার উপর সব রান্নার দায়িত্ব পড়ে যায়। আজ আমার মেজো ফুপুর শাশুড়ি আসবেন আমাদের বাসায়, তাই তো নিজের হাতে নিজের মন মতো করে অনেক অনেক আয়োজন করলাম। সো আপনারা সবাই দেখতে কিন্তু চোখ রাখবেন আমার চ্যানেলে। এখানে আমি রান্না শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে এখানে ফ্রিজ থেকে মাংস বের করে রেখে দিয়েছিলাম, আর এই মাংসগুলো এখন চুটাচ্ছি। আর তারপর এখানে একটা সবজি করব। আজ আমি কিন্তু অনেক অনেক আয়োজন করব। এখানে ভাবলাম যে সবজিটা করে নিই। আর সবজি করার জন্য আলু আর সাথে মাংসটা রেডি করে নিলাম। তারপর এখানে দেখেন পেঁয়াজটাও কেটে নিলাম। এখানে আমি মাংসগুলো এখন ধুয়ে পরিষ্কার করব। এক এক করে সবগুলো মাংস আমি ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু রান্নার আগে এই কাজগুলো করে নিতেছি। আপনারা সবাই যারা আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখেন, আপনারা সবাই হয়তো জানেন যে আমি রান্না করতে অনেকটা পারদর্শী। বাসায় বা যেকোনো জায়গায় গেলেও সবাই না আমার উপরে রান্নার দায়িত্বটা ফেলে দেয়। কেন জানি না, সবাই বলে আমার রান্না নাকি অনেকটা স্পেশাল হয়। তো এখন আমি ডিমটাও চেলে নিচ্ছি। ডিমটা আগে সেদ্ধ করে দিলাম। এখন ডিমটা চেলে নিব। এক এক করে সবগুলো ডিম আমি চেলে নিব। বাই দ্য ওয়ে, এখন আমি কি রান্না করব সব শেয়ার করব আপনাদের সাথে। আজ আমার মেজো ফুফুর শাশুড়ির জন্য আমি রান্না করব ডিম দিয়ে একটা ভুনা। সাথে থাকবে সবজি এবং স্পেশালি থাকবে গরুর মাংস। এখানে দেখেন গরুর মাংসটা আমি আগে রান্না বসিয়ে দিব। তবে আর অনেক কিছুই থাকবে। আমি শুটকি দিয়ে একটা ঝোল রান্না করব, পাঁচমিশালি শুটকি যেটাকে বলা হয়। আর সাথে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে একটা মজাদার ট্যাংরা মাছের ঝোল। তবে সবকিছু কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে। তবে যতটুকু আমি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু আপনারা দেখতে চোখ রাখবেন আমার এই ভিডিওতে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন আজকের ভিডিও স্পেশালটি। তো এখানে মাংস রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা বেশি করে দিয়ে আমি চাল চাল করে রান্না করব আজকের এই রেসিপিটা। গরুর মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি কিন্তু নর্মালি এইভাবেই রান্না করি। আমার এইভাবে রান্না করতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এখানে তেজপাতা, আর তেজপাতাটা দেখেন দিয়ে দিলাম। তো আমার তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া। আমি কিন্তু সব মশলাপাতি পরিমাণ অনুযায়ী দিব। পরিমাণ অনুযায়ী দিলে কি হয়, দেখতেও ভালো লাগে আর খেতে তো মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়। তারপর দিয়ে দিলাম এখানে দেখেন ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। অনেকগুলো মরিচের গুঁড়া দিচ্ছি, তাই না? ঝাল করে রান্না করব। আর এইদিকে দেখেন দিয়ে দিলাম রসুন বাটা। তবে আপনারা কিন্তু একটু ট্রাই করবেন, রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিবেন, দেখবেন যে খেতে ভালো লাগবে। তারপর একটু আমি হাতে মাখিয়ে নিলাম। হাতে মাখিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিব। হাতে মেখে রান্না করলে গরুর মাংস আলাদা একটা ভালো লাগে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো আমি রান্নাটাও বসিয়ে নিলাম। দেখেন আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম, আর এই রান্না বসিয়ে অনেকগুলো কাজ করতে হবে। বাসায় যেহেতু মেহমান আসবেন, মেহমানের সাথে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করতে হবে, তাই না? তো আমি চলে গেলাম রুমের মধ্যে, রান্নাটা বসিয়ে রিল্যাক্স মোডে আমি রান্না করতেছি। তো আমি রুমের মধ্যে চলে গেলাম, গিয়ে আমি রুমটা পরিষ্কার করে আবার চলে আসলাম রান্না করে। এখানে দেখি একটা কাঁঠাল নিয়ে আসলেন। কাঁঠালটা রেখে দিলাম সাইডে। তারপর এখানে আমি ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম হলুদ, দিয়ে একটু মিশ্রিত করে রেখে দিলাম। আর এই ফাঁকে রান্না করে নিলাম দেখেন কাঁঠালের বিচির একটা ঝোল। কাঁঠালের বিচি দিয়ে ট্যাংরা মাছ। সো আমি এখন গরুর মাংস দেখবো যে কতটুকু সেদ্ধ হলে। গরুর মাংস একটু সেদ্ধ হয়েছে, আমি একটু নাইড়া ছেড়ে দিতেছি। যে নেড়ে চেড়ে দিলে নিচে মানে লাগবার সম্ভাবনা থাকে না, যার কারণে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমি জিরের গুঁড়া। জিরের গুঁড়াটা যখন একটু মানে কষে যাবে আর তেল সামান্য উপরের দিকে ভাসবে, তখন দিবেন। দেখবেন যে খেতে ভালো লাগবে আর স্মেলটা জাস্ট অসাধারণ হবে। তো আমি জিরের গুঁড়া দেওয়া হয়ে গেল, এখন একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা বেশি দিব না, আমি আন্দাজ মতো ঝোলও দিয়ে দিলাম। কালারটা দেখেন খুব ভালো আসছে, তাই না? আসলে খুব বেশি ভালো আসছে। আমি 2 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তাই বলবো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখানে দেখেন আমি মানে ওই মাছটা রান্না করে নিলাম। তারপর আমি এখানে বসিয়ে দিলাম, মানে এখানে ডিম রান্না করব।
তো ডিমটা আমি ফ্রাই করে নিলাম। এখন ডিমটা কিন্তু আমি একটু একটু করে নামিয়ে নিতেছি, যাতে নিচে না মানে বেশি ফ্রাই হলে লাল হয়ে যাবে আর কিরকম হয়ে যাবে, কালো 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 হলে খেতে ভালো লাগবে না। যার কারণে একটু ফ্রাই হওয়ার পর আমি নামিয়ে নিলাম। এখন ডিমের মশলাটা দিয়ে আমি ডিমটা মাখিয়ে সুন্দর করে রান্না করে নেব। দেখেন ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি মশলা যা যা লাগে। আর আপনারা কিন্তু অবশ্যই এই ভুলটা করবেন না। যতটুকু মসলার দরকার ঠিক ততটুকুই দিবেন। বেশি দিলে খেতে ভালো লাগবে না, আবার কম দিলে মজাও হবে না। তো আপনারা কিন্তু অবশ্যই বুঝে শুনে তারপর মশলাপাতি দিবেন। তারপর একটু দেখেন জিরে মানে জিরেটাও দিয়ে দিলাম। জিরে গুঁড়াকে যেটাকে বলা হয়। তো একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ডিমগুলা। সবগুলো ডিম আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি ডিমটাও দিয়ে দিলাম। একটু হালকা পাতলা না, হ্যাঁ, নাড়াচাড়া করে দিব এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার ডিমটা কিন্তু রান্না হয়ে গেল। তারপর আমি মেহমানদের জন্য এখানে আম কেটে নিলাম, সাথে কাঁঠালও কেটে নিলাম। তাদের জন্য আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে নিলাম আর সুন্দর করে পরিবেশন করলাম। দেখেন খুব সুন্দর হয়েছে না সবগুলো রেসিপি? তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।